প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম কি আপা? ভাই আমার নামটা কাজল। কাজল। তো এই জন্য কি কালো পরে আসছেন কাজল দেখে? জি না ভাইয়া, সবসময় কালো পছন্দ তো এর জন্য কালোই পরছি। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 18-19। 18। বিয়ে হয়েছে? জি না ভাইয়া, আগে পরে বিয়ে শাদী হইলে আর প্রতিবেদনের সামনে আইতাম না, হই নাই বিদায় আইছি। তো কি জন্য ভিডিওর সামনে আসলেন? ভাইরা কেউ সুখে পড়ে আসে, কেউ দুঃখে পড়ে আসে, আমি অনেক কষ্টে পড়ে আইছি। আপনি কি পড়াশোনা করছেন? ভাই টুকটাক মানুষের সমাজে যতটুকু চলতে লাগে এতটুকু পারি, আর বেশি পাই না। 5-6 পর্যন্ত পড়ালেখা করছি। জীবনে প্রেম করছেন? না ভাই, প্রেম করবো কোনো না, খাইতেই তো পাই না। মনে যদি শান্তি থাকে তাইলে ভাই ভালো কথাও খারাপ কথাও ভালো লাগে, আর যদি মন ঠিক না থাকে তাইলে আর ভাই প্রেম ভালো। আপনি গান জানেন? না ভাই, গান জানি না। তে বলেন, এখন কি কি বলতে চাচ্ছেন আমার বলেন। অনেক কষ্টে করে প্রতিবেদনের সামনে আছি, বিপদে যে আমার পাশে থেকে হেল্প সহযোগিতা করে আমার দায়িত্ব নিতে পারবে, আমি এরকম একটা মানুষ পেলে তাকে জীবন সঙ্গী বানাইতে চাই বা তাকে আমি বিয়ে করতে চাই। আপনি কেমন করে জানলেন যে আপনি ভিডিওর সামনে আসলে বিয়ে হয়? মানুষে বললো, সবাই বললো যে অনেকে কষ্টে আছে, একটা প্রতিবেদনের সামনে যেই দেখো ওখানে হাজার হাজার মানুষ দেখবে, যদি তোমার কপালে সুখ থাকে, ভাগ্য ভালো লাগে, তাহলে অথবা অবশ্যই একজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। এই কারণে আইছি ভাই। আপনার বান্ধবীরা কি জীবনে কি ভিডিওর সামনে আসছে? বান্ধবীরা আইছে কি না আইছে তাও আমি বলতে পারি না, কারণ সবার কাছে তো সব কথা শেয়ার করে না। আশেপাশের মানুষে বললো, এর জন্য আসলাম। বললাম যে দেখি আমি প্রতিবেদনটা আমার কপালে কি আছে, যদি ভাগ্য সুখ থাকে অবশ্যই একজন একজন পাশে দাঁড়াবে। তা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে একটা আম্মু আছে, আর কেউ নেই। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কত বছর বয়সে মারা গেছে? বাবা মারা গেছে 2 বছর চলে। তো এখন সংসার কিভাবে চলে? সংসার এতদিন আমি টেলারি মেশিন ছিল, আমি মেশিনটা চালিয়ে সংসারটা চালাইছি, আল্লাহ রহমত আমার কোনো সমস্যা নাই। রোজ কামাই করলো, মাসে 1000 টাকা করে কামাই করলো, মাসে 30,000 টাকা ইনকাম হয়েছে। আমার কোনোই সমস্যা ছিল না। মাঝখান দিয়ে গেলে আম্মুটা অসুস্থ হয়ে জানে গেলেন মায়ের চিকিৎসার জন্য মেশিনটা বিক্রি করার পর থেকে আজকে আমার এই অবস্থা। কারণ আমার মেশিনটা দেখলে তো হবে না, আমার নিজের মাটারে দেখতে হবে। মেশিনটা গেলে তো আমি আবার পাবো, আমার নিজের মাটা গেলে তো আর আমি পাবো না। তারপরেও আমি প্রতিবেদনের সামনে যাই নাই, সুখ দুঃখ করে মানুষের বাসা বাড়ি কাজ করছি। একদিন গেলে 2 দিন পাই না, যদিও পাই বাজে রকমের ছেলেরা বিভিন্ন রকমের কথা বলে, এর জন্য উল্টাপাল্টা কথা বলে, এর জন্য ভালো লাগে না। কারণ আমি তো একটা মায়ের জাত, আমি তো একটা বাজে মেয়ে না, তো যে 10টা ছেলের সাথে আমি লাইন মারতে পারবো? আমি তো জীবনে একটা নিয়েই বাঁচতে চাই। এই কারণে ভাই আজকে প্রতিবেদনের সামনে এলাম। তো আপনি তো পড়াশোনা করেন, তো আপনি কোথায় থাকেন এখন? ঢাকায় থাকেন? আমার দেশের বাড়ি যশোর, আমি আছি ঢাকা হেমায়তপুর। তো হেমায়তপুর আছেন, ঢাকা হেমায়তপুর, তাহলে তো আপনি গার্মেন্টস চাকরি করতে পারেন। গার্মেন্টসে চাকরি করবো, অসুস্থ একটা আম্মু, সকাল 7টা-8টায় গেলে রাত 10টা-11টা আইতে লাগে। অসুস্থ আম্মুটারে কে দেখবে? দেখার মতন মানুষ নাই, এই কারণে আমি যাচ্ছি না। কিরকম ধরনের ছেলে যাচ্ছেন আপনি বলেন? তার বয়স কম হোক আর বেশি হোক, সে ধনী হোক গরিব হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, গায়ের রংটা কালো হোক আর ফর্সা হোক, তা আমার দেখার দরকার নেই। বিপদেই চিনান যা পরিচিত বন্ধু, যে আমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে আর এই বিপদ থেকে আমাকে মুক্ত করতে পারবে, আমি ওইরকম একটা মানুষ চাই। তো দেশ ও প্রবাসে কেউ যেমন বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যে আপনি ধরেন যে আপনি কেমন করে বিদেশ থেকে যে মোবাইলে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই অনেক জানি যে আমরা অনেক ভিডিও করে থাকি যে মোবাইলে বিয়ে হয়। তা আপনি কি মোবাইলে যে কেউ বিয়ে করতে চায় কি রাজি হ্যাঁ, হবেন? সে যদি বলে তোমার সব সমস্যার সমাধান করে আমি ফোনের মাধ্যমে বিয়ে করতে চাই, আমি আলহামদুলিল্লাহ তাতেও রাজি। সে যদি বলে না, আস্তে ধীরে এই সমস্যার সমাধান করে সম্পর্ক করে সরাসরি আমি দেশে এসে বিয়ে শাদী করতে চাই, আমি তাতেও রাজি। তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাই আমার একটা বাটন সেট আছে, আমার নামটা কাজল, নাম্বারটা হচ্ছে 01829962 562, এটাই আমার নাম্বার বাটন সেট। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল উনি অনেক কষ্টে আছে। কি জন্যে? একটা মা, উনি তো কাজ করতে পারে, কি জন্য কেমন করে কাজ করবে? মারে দেখবে, মা অসুস্থ, মারে দেখবে না উনি কাজ করবে? যে গার্মেন্টসে কাজ করতে পারতো উনি, ওনার কথাই জানা গেল উনি গার্মেন্টসে সকালে যেতে হয়, রাতে আসতে হয়। তা আম্মারে দেখবে এমন কোনো লোক নাই, তাই উনি চাচ্ছে যে এমন একটা ছেলে চাচ্ছে যে চিরজীবন তারা সঙ্গী করে রাখতে পারে, এমন ধরনের ছেলে চাচ্ছে। সংসারে কি কি কাজ জানেন আপনি? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি কম বেশি সম্পূর্ণ কাজই জানি। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ ইনশাআল্লাহ আমি 5 কোরআন ওয়াক্ত শরীফ নামাজ পড়তে পড়ি। পারেন? না আমি কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু লাগে এতটুকু পারি, আর যতটুকু পারি আমি পর্দা হিসেবে থাকার চেষ্টা করি। আপা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে ইনশাআল্লাহ বলবেন, আমি 5 ওয়াক্ত অবশ্যই নামাজ আপনার আদায় আশা করি। পূরণ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।